পৌঁছে গেছি তাকদাতে। সামনের লন ভালোভাবে দেখাবো, সাথে সব ডিটেলস গুলো আরো আসতে থাকবে। দেখা যাক কতক্ষণে পৌঁছই তাকদাতে। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি তাকদা। এখন আছি শিলিগুড়ি থেকে। আমরা বাজে ঘড়ি 10টা, একদম পাক্কা 10টায় আমরা রওনা দিচ্ছি শিলিগুড়ি থেকে। দেখা যাক কতক্ষণে পৌঁছই তাকদাতে। সাথে থাকবে পুরো রাস্তার ভিডিও, পেছনে আমাদের গাড়ি। আমরা পৌঁছে গেছি তাকদাতে। তাকদার 15 নম্বর বাংলোতে আমরা এখন আছি। পেছনেই আমার তাকদা 15 নম্বর বাংলো। তো এখন চলো তোমাদেরকে একটু ট্যুর করাই। ওই যে আমাদের সদস্য আরেকজন ভিডিও করছে, হাই বলে দাও। হাই। ইয়ে। আচ্ছা, এখন বাজে 1টা। আমরা শিলিগুড়ি থেকে রওনা দিয়েছিলাম প্রায় 10টার দিকে। তো এই হচ্ছে তাকদার 15 নম্বর বাংলো। আমরা এখন ঢুকছি। এটা একটা হেরিটেজ বাংলো, ব্রিটিশ আমলে তৈরি বাংলো। ডিটেলসটা আরো বলতে থাকবো যখন আরো ভালোভাবে দেখাবো, সাথে সব ডিটেলস গুলো আরো আসতে থাকবে। এই হচ্ছে সামনের লন, এখানে বসার জায়গা। দেখতেই পাচ্ছো পুরো কুয়াশায় ঢাকা। এই হচ্ছে বাংলোটা। এগুলো আগে একটু ভগ্নস্তূপ হয়েছিল, এখন এই জায়গাগুলোকে পুরোটাই রেনোভেট করা হয়েছে। রেনোভেট করে লোকাল যারা রয়েছে তারা লিজে নিয়েছে এবং অ্যাজ এ হোমস্টে এটা চালাচ্ছে। এই যে সব বসে আছে, এটা হচ্ছে ফ্রন্টের একটা বসার জায়গা। এই রুম থেকে বেরোলে ভিউটা দেখাচ্ছি। এখান থেকে বেরোলে এই এরকম সুন্দর ভিউ। এখন তো পুরো মেঘলা হয়ে আছে, তার জন্য অতটা ক্লিয়ার কিছু দেখা যাচ্ছে না। এখন আমরা একটু কিচেন এন্ড ডাইনিং স্পেসটা দেখব। এটা হচ্ছে কিচেনে ঢোকার জায়গা, এখানে ডাইনিং স্পেস। হ্যালো, এখানে রান্না হচ্ছে। সুন্দর ডাইনিং। আর এখানে একটা দেখতে পাচ্ছি আমরা ছোট্ট ডগি ঘুমাচ্ছে। এখানে একটা বসার জায়গা, ओपन किचन। पूरा एकदमै त्यो ग्याप नभएर क्या उतै सुन्नुहोस् न, डिनर त लन्च बाहिर गर्नुहुन्छ कि डाइनिङमा गर्नुहुने? আমাদের লাঞ্চ চলে এসছে। এই হচ্ছে রাইস, এখানে খুলতে পারছি না, আমটা দেখে আসলাম। আচ্ছা, ডাল, এটা হচ্ছে আন্ডা কারি, শাক আছে, সবজি আছে, স্যালাড আছে,
বয়েলড এগ আছে এক্সট্রা। এই হচ্ছে পুরো লাঞ্চ আজকের। আমরা এখন পাড়া ঘুরতে বেরিয়েছি, যেরকম আমরা বেরোই আর কি, যেখানে ঘুরতে যাই না কেন। তো এখন আমরা তাগদা বাজারের সামনে আছি। এই পুরো রাস্তাটাই যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে তাগদা বাজার। আমরা যেখানে আছি মানে 2 মিনিট হাঁটা পথ, মানে এই যে সামনে একটা দেখছি একটা সিঁড়ি নেমেও গেছে, এই দিক দিয়েই যদি আমরা নেমে যাই তাহলে কিন্তু আমরা আমাদের বাংলোতে পৌঁছে যাব। এখন আমরা সোজা হেঁটে যাচ্ছি এই তাগদা বাজারের সামনে দিয়ে, পুরো লোকাল সবজি। আর এই সামনে আরেকটা হেরিটেজ বাড়ি দেখতে পাচ্ছি। পুরো তাগদাটাই হচ্ছে অ্যাকচুয়ালি হেরিটেজ এলাকা বলা যায়, মানে ব্রিটিশ আমলে প্রচুর বাড়ি তৈরি হয়েছিল, এখন ওগুলোকে হেরিটেজ ঘোষণা করা হয়েছে। সামনে আরেকটা 10-8 বলে লেখা আছে। এখন আমরা কুয়াশাচ্ছন্ন তাগদার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। তাগদা বাজার থেকে একটু ওপরের দিকে আমরা হেঁটে হেঁটে ঘুরতে বেরিয়েছি। খুব সুন্দর একটা ভিউ। এখন আমরা আবার বাংলোর দিকে ফেরত যাচ্ছি। আমরা বাংলোর এখন পেছন দিকটা দিয়ে ঢুকবো। এখানেও ছোট্ট একটা রাস্তা চলে গেছে। আর এটা হচ্ছে আমাদের বাংলোর পেছনের দিকটা। এটা পাশে আরেকটা বাংলো আছে, সেটার এন্ট্রি পয়েন্ট। এখানে বাংলোর মধ্যেই বিভিন্ন শাক পাতা চাষ করা হচ্ছে, এখানে ওরা লাগিয়েছে। এখন আমরা ঘুরে চলে এসেছি আবার আমাদের লোকেশন, মানে আমাদের বাংলোতে। এখন একটু এই যে দোলনায় বসে আরাম খাচ্ছি। সন্ধে নেমে এসছে তাগদাতে, প্রায় বাজে এখন 4:21। কিছুক্ষণ পরেই একদম ঝুপ করে সন্ধেটা নামবে, অন্ধকার হয়ে যাবে পুরো তাগদা। আর আশা করছি তখনই পেছনে গাছে যে অনেকগুলো টুনি লাইট লাগানো আছে সেগুলো জ্বলবে, একটা অন্যরকম ভিউ ক্রিয়েট হবে পুরো বাংলোতে। সেটার ভিডিও দেখাবো, সাথে থাকবে বিকেলে কি খাচ্ছি
তার ভিডিওজও। আর বাকি তো এই জায়গার ব্যাপারটাতে এখানকার যে কেয়ারটেকার যিনি রয়েছেন তার থেকে আমরা শুনবো এবং তোমাদেরকেও জানাবো কি গল্প এই বাংলোর পেছনে। সুন্দর রাতের ভিউ, রাতের হোমস্টে নতুন একটা রূপ দেখা যায় যখন আলো জ্বলে, চারদিক অন্ধকার হয়ে যায়। হেরিটেজ বাংলো আরও সুন্দরভাবে সেজে গেছে সুন্দর সুন্দর আলোয়। নর্মাল হো, ওকে নিয়ে করো। কি করে এগুলো পুরো না তো ভালো, অতিরিক্ত ভালো। এখন আমাদের ছোট্ট সদস্য নাচ করে দেখাচ্ছে। আমরা এখন ডাইনিং রুমে আছি, এই ডিনার লেগে গেছে। এখানে একটা অমলেট আছে, রুটি আছে, এখানে আছে চিকেন, এই যে ভাত, সবজি একটা, ওদিকে ডাল আছে, আর হচ্ছে এটা হচ্ছে স্যালাড, আর ওটাতে মেবি রুটি আছে। হ্যাঁ, এটাতে রুটি আছে। পুরো সব বসে গেছে খেতে। আমাদের ছোট্ট সদস্য খেতে বসে গেছে। এই যে কিচেন, একদম পুরনো স্টাইলের কিচেন, দরজাটাও পুরনো স্টাইলের। এই ছোট্ট সদস্য তুমি ছোট্ট সদস্য তুমি।